হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজ আমি একদম ভালো নেই। আজ দেখো আমি আর সুপ্রভাত বলতে পারলাম না। আমার আম গাছটা দেখেছো? আমগুলো সব কে ছিঁড়ে নিয়ে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমগুলো সব চুরি হয়ে গেছে। এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন পোকা লাগা আমটা দেখাবার সময় কত থোকা থোকা আমার আম ছিল। এই আমগুলো সব চুরি হয়ে গেছে। এই সামনে দেখতে পাচ্ছ গেটটা, এই গেট আর এই সামনে এই পাঁচিল, কিন্তু গেট দিকে ওরা আসে নিয়ে দেখো এই আমগুলো ছিল। এগুলো আগে ভিডিওতে তুলে রেখেছিলাম তাই তোমাদের দেখাতে পাচ্ছি। এই আমগুলো এই দেখো, ওই পাঁচিরটা আছে, ওই পাঁচির উপরে চেপে উপরে নিচে সব আম চুরি করে নিয়ে চলে গেছে। যাই হোক, কী করবো আর। এর বাবাকে চা করে দিলাম। মেনি ঘুরে বেড়াচ্ছে। আজকে কি হয়েছে কি জানি, মেনি দেখছি এখান ওখান সেখান ছানা খুঁজছে নাকি, ছানাগুলো পাচ্ছে না বোধহয়। এদিকের ঘরটাতেও স্টোর রুমটাতে ঢুকছে দেখছি, চারদিকে খুঁজে বেড়াচ্ছে, বোধহয় বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না। মনটা আমার খুব খারাপ। জবা গাছে দেখছো কীরকম পোকা লেগে যাচ্ছে, মিনিবাগ নাকি বলে। আমি তো যত্ন করতে পারছি না সেরকমভাবে, এগুলোতে ওষুধ দিতে হবে। গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো কুচকে কুচকে মরে যাচ্ছে। আজ মনটা ভালো নেই, আমগুলো সব চুরি করে নিয়ে গেল। আর যে আসছে আমার ভালো লাগছে না, তাকেই সেই বলছে এই দেখ এত আম ছিল, কী হলো গো? আমি বলি যে আর কী বলবো বলো, দেখো চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, এই ফুলগুলো এবার তুলে নিই, নিজের কাজ করতে হবে। ফুলগুলো সব তুলে নিচ্ছি। ফুল তুলতে তুলতে আবার যদি জল বন্ধ হয়ে যায়, সেই জন্য আগে জলের কাজগুলো আবার করে নিলাম, উঠোনের ফুলগুলো তুলে। গঙ্গার মা এসছে, সে বলছে এই ডালটাতে ছিল আম, চুরি হয়ে গেছে। গঙ্গা বলছে দেখো কত আম ছিল। বলছে হ্যাঁ আমিও তো দেখেছি কত আম ছিল, সব চুরি করে নিয়ে গেছে। কি আর করবো, চান টান পুজো টুজো সব সেরে নিলাম। এই যে বাজার থেকে এনেছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শসা, কুমড়ো, কিঁদুরি, বাঁধাকপি, পটল, এগুলো এনেছে। এগুলোর মধ্যে কিছু দু একটা করব, মাছ করব। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি সবসময় লেজা মাথা এগুলো আগে নাকি ভেজে নিলে ভালো, তাই আমরাও তাই করি। মাথা আর লেজা সবসময় আগেই ভেজে নিই, ভেতরটা নাকি ভালো করে ভাজায়, কাঁচা কাঁচা থাকে না। মাছটা রান্না করতে করতে ভাবছি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কদিন আগে ইউটিউবেই দেখছিলাম একজনা বাড়ির ছাদে এই প্রখর রোদে কুকুরটাকে বেঁধে রেখে দিয়েছে। সারাদিন নাকি কুকুরটা বাঁধা থাকে, দিয়ে উদ্ধারকারীরা সেই কুকুরটাকে উদ্ধার করেছে। ভিডিও করে দেখাচ্ছিল, কি খারাপ লাগছিল। বাচ্চা কুকুরটা অবলা প্রাণী, কীরকম বেঁধে রেখে দেয়। যারা রাখতে পারবে না, যত্ন করতে পারবে না, তাদের তো রাখা উচিত নয় বলো। হয়ে গেল আমার মাছ রান্না। মাকে ভাবছি একটু চান করিয়ে দেবো, এই রোদে গরমে একটু চান না করালে হয়, কিন্তু মা কিছুতেই চান করতে চায় না, তাই একটু জোর করিয়ে চান টান করিয়ে দিলাম। তাড়াতাড়ি দাও মা, শুধু বলবে শুয়ে থাকবো, চলো নিয়ে আমাকে। শরীরটা একদম চলে না, ক্লান্ত হয়ে যায়। চুল ছাড়াবে, তাও একটু শুয়ে পড়লো ভেজা চুলে। আবার বসালাম, চুলগুলো ছাড়িয়ে দিলাম। শরীরটা একেবারে নেতিয়ে যাচ্ছে। বয়স হয়েছে, কি করবে, বয়সের সাথে সাথে মানুষের শরীরও একদম কমজোরি হতে থাকে আস্তে আস্তে। দেখেছো, লট করে পড়ে দিচ্ছে। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এদেরকেও খেতে দিয়ে দিলাম, ওই যতটুকু আমি পারি। আমিও নিজের রুটিন মতো যেরকম বিকেলে রোজ দোকান যাই, সেরকম দোকানে গেলাম। দোকানে গিয়ে সন্ধে টন্ধে একটু দিলাম। আমার একজন বান্ধবী কাস্টমার আসলো, সে এসে নিয়ে তার আগের কিছু টাকা বাকি ছিল, সেটা পেমেন্ট করে দিল। আর নতুন জিনিস কিছু দেখলো, ওর
সামনে গৃহপ্রবেশ আছে, নিয়ে যাবে বেডশিট, সব দেখে পছন্দ করে নিল। ঘরে এখন রং পুট্টি সব হচ্ছে, ওগুলো হয়ে গেলে বেডশিটগুলো নিয়ে যাবে। আমাকে বলে গেল, বললাম ভিডিও করছো? আমি বললাম না না, তোমাকে দেখাবো না, চিন্তা নেই, কেননা সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে নিজেকে দেখানো। আমিও দোকান বন্ধ করে বাড়ি ফিরে এলাম, এসে একটু বাঁধাকপির তরকারি করছি আর আটা মেখে নিচ্ছি, রুটি করব। কারেন্ট অফ। আজকে রাত্রে বাঁধাকপির তরকারি, রুটি আর বোঁদে এই দিয়ে খাওয়া হবে। আর দুপুরে একটু মাছ আছে, তাহলে আটা মেখে রুটি করে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে একটি নতুন ব্লগে। টাটা, বাই বাই বন্ধুরা।